আগের পর্বে আমরা দেখেছিলাম লিওন জেনে গিয়েছে সেদিন রাতে মিস্টার সেনকে উদ্ধার করেছিল জিও। আজকের পর্বে মিস্টার সেন লিওনকে বলে দিবে সে কোনো মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ার, আর এটাই সেন এর জীবনে কাল হয়ে দাঁড়াবে। তো চলো আমরা গল্পে চলে যাই। তার আগে বলি, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। সেন লিওনের এখানে আসে উইলিয়ামকে সাথে করে নিয়ে। উইলিয়াম সেনকে বলে, আমি বুঝতে পারছি না তুমি এখনো তাকে মেরে ফেলছো না কেন। সেন বলে, আমি যেহেতু মানুষ না তাই কোনো মানুষকে মারা এটা আমার নীতিতে নেই। এই বলে সে গাড়ি থেকে নেমে যায়। সেনকে দেখে লিওন এগিয়ে এসে বলে, আমার বিশ্বাস হচ্ছে না আজ আপনি এখানে এসেছেন। এখানে না দাঁড়িয়ে থেকে চলুন আমরা ভিতরে গিয়ে কথা বলি। সেন বলে, কোনো রকম চালাকি যদি তুমি আজ করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সেন এর সাথে লিওনও ভিতরে যায় আর সে সেন এর জন্য চা বানায়। সেন বলে, কোনো ফর্মালিটি না করে আমাকে বলো কেন এখানে আসতে বলেছ। আর জিও হচ্ছে একটি অসহায় মেয়ে, তুমি আমাকে ডাকার জন্য তাকে কেন ব্যবহার করছো। লিওন বলে, আপনি যা ভাবছেন তা না, আমি তার মাধ্যমে আপনার কাছে শুধু একটি বার্তা পাঠিয়েছি, আর আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি তো আপনার কাছ থেকে একটা জিনিসই চাই, আপনি আমার কাজকে সমর্থন করেন। সেন বলে, এটা কখনোই সম্ভব না। লিওন বলে, আচ্ছা এই টপিক বাদ, আমি জানতে চাই আপনি আসলে কে। আমি শপথ করে বলছি আমি এটা জানার পর কাউকে কিচ্ছু বলবো না। সেন তখন উঠে এসে বলে, আমি কোনো মানুষ না। লিওন সেনের এই কথা হেসে উড়িয়ে দিয়ে বলে, আমি আপনাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করেছি। এবার সেন ও বলে, আমি সিরিয়াস বলছি, আমি হচ্ছি মনস্টার, আর তুমি যদি এটা বিশ্বাস না করো তাহলে আজ রাতে তুমি আমার বাড়িতে যেতে পারো। এবার লিওন কিছুটা ভয় পায়, আমার এত সাহস নেই জীবনের ঝুঁকি নিয়ে সেখানে এক রাত কাটানোর। লিওন যখন সেনকে কিছু খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, সেন আবার বলে, আমি কোনো খাবার খাই না, আমি মানুষ খাই, আর নেক্সট টাইম আমি তোমাকেও খেয়ে ফেলতে পারি। এবার লিওনও সত্যি খুব ভয় পেয়ে যায়। লিওন সেন এর কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডাকবে না। তারা বাহিরে আসতে লিওনের ছেলেরা বলে, আপনি আমাদের বসকে জিম্মি করে রেখেছেন, যদি এখান থেকে বেঁচে ফিরতে চান তাহলে আমাদের বসকে এখনই ছেড়ে দেন। লিওন তাদেরকে গুলি নামাতে বলে। সেন সামনে থাকা ছেলেটিকে বলে, তোমার নাম কি? সে বলে, আমার নাম গুলশান। সেন বলে, এখন থেকে আমি তোমার কথাটা মাথায় রাখবো। তারপর সে আবারও লিওনকে বলে, আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না। এই বলে সেন চলে যায়। সেন চলে যাওয়ার পর লিওনের মাথায় শুধু সেনের বলা কথাগুলোই ঘুরতে থাকে। অপরদিকে আমরা উইলিয়াম আর সেনকে বাড়ি ফিরতে দেখি। সেন বলে, আমার জিওকে নিয়ে টেনশন হচ্ছে, জিওর মা জিওকে আবার অত্যাচার করবে। উইলিয়াম তখন বলে, আমার মাথায় একটি প্ল্যান আছে। রাত হতেই আমরা জিওকে দেখি, সে জানালার পাশে তার পুতুলটাকে নিয়ে বসে আছে। জিও সেন এর উপস্থিতি টের পায়। সে বলে, মিস্টার সেন আপনি কি এসেছেন? আমি আপনার শরীরের গন্ধ পাচ্ছি। সেন বলে, তুমি আবারও বুঝে ফেললে আমি যে এসেছি। কেমন আছো তুমি জিও? জিও বলে, আমি ভালো আছি। এই বলে সে হাত বাড়িয়ে মিস্টার সেনকে খুঁজতে থাকে। জিও সেন এর কপালে হাত রাখে আর তার মুখে হাত দিয়ে বলে, আপনি নিকাব কেন পরেছেন? সেন বলে, আমি যদি এভাবে না আসতাম তাহলে তুমি আমাকে দেখে ভয় পেতে। জিও বলে, আমি তো চোখেই দেখতে পারি না। সেন বলে, আমার মনে ছিল না আসলে তুমি যে চোখে দেখতে পারো না। সেন নিকাবটা খুলতে থাকে, জোকারের মতো লাগছিল। সেন জিওকে সাবধান করে বলে, কিছুদিন আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ লিওন আমাদের উপর নজর রাখছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা তোমার মা কোন রুমে ঘুমায়? জিও বলে, মা নিচতলায় থাকে। সেন বলে, আচ্ছা আমি যাই তাহলে, তুমি শুয়ে পড়ো। সবার মনে প্রশ্ন জাগছে যে মিস্টার সেন এমন ভাবে সেজেছে কেন, তাই না? সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে, তো চলো সেনের উদ্দেশ্য দেখে আসি। জিওর মাকে আমরা ঘুমন্ত অবস্থায় দেখি। সেই মুহূর্তে সেন তার মুখ চেপে ধরে। জিওর মা তখন জেগে ওঠে। সেন বলতে থাকে, তুমি একজন অত্যাচারী মহিলা, আমি ম্যানসন পরিবারের পূর্বপুরুষ বলছি, তুমি আমার বংশধরের উপর অত্যাচার করা, তাই আমি তোমাকে মেরে ফেলতে এসেছি। জিওর মা ভয়ে চিৎকার করতে থাকে আর ক্ষমা চায়, বলে আমি আর এমনটা কখনোই করব না। সেন বলে, আচ্ছা আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, কারণ তুমি ম্যানসন পরিবারের পুত্রবধূ, বাট নেক্সট টাইম কিন্তু তোমাকে আমি আর ক্ষমা করব না। সেন চলে যেতে জিওর মা ভয়ে
পাগলের মতো চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে জিও জেগে ওঠে আর মেডরাও সব জিওর মার রুমে আসে। জিওর মা আর কিছু বলছিল না, তিনি শুধু হাও মাও করে কান্না করছে। জিও বুঝতে পারে সেন কিছু একটা করেছে। সকাল হতেই মেড জিওর মার জন্য একজন গার্ড আনে আর জিওর মাকে বলে এখন থেকে আপনার আর কোনো ভয় নেই, তিনি সারা রাত দরজার সামনে পাহারা দেবেন। গার্ডও বলছিল আমি থাকতে আপনার আর কোনো ভয় নেই। রাত হতেই জিওর মাকে একটু অন্যরকম দেখায়। সে গার্ডকে ডেকে বলে তার কাছে আসতে। তারপর গার্ডকে আমরা তার রুমে প্রবেশ করতে দেখি। সকাল হতেই পুরো হাইডং-এ খবর ছড়িয়ে যায় রাতে ম্যানশনের ওয়াইফ গার্ড এর সাথে পালিয়ে গেছে। তারপর আমরা গুলশান এবং লিওনকে দেখি। গুলশান বলছে কিছুদিন ধরে সেনকে আমরা জিওর বাড়িতে যেতে দেখি না। সেন এখন আর আগের মতো খোঁজ নেয় না জিওর। লিওন মনে মনে ভাবে তাহলে কি আমার ধারণা ভুল। তারপর আমরা জিওকে দেখি। জিও ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তখন সেখানে উইলিয়াম আসে আর জিওকে বলে তুমি এত উঁচুয় দাঁড়িয়ে আছো কেন, পড়ে যাবে তো। জিও উইলিয়ামকে দেখে ছাদ থেকে আসে আর বলে সেন কি আপনাকে পাঠিয়েছে। উইলিয়াম তাকে জিজ্ঞাসা করে তোমার মা কি সত্যিই চলে গেছে। জিও বলে হ্যাঁ, এখন থেকে আমার আর কোনো কষ্ট নেই। উইলিয়াম বলে এখন থেকে তোমার দায়িত্ব সেন নেবে। এই বলে সে জিওকে কিছু টাকা দেয়, সেই সাথে মেডদেরকেও, আর বলে আপনারা এখন থেকে জিওর ঠিক মতো যত্ন নেবেন। অপরদিকে আমরা ম্যাজিস্ট্রেট এবং লিওনকে দেখি। ম্যাজিস্ট্রেট বলছিল তুমি তদন্ত করে কি কি জানতে পারলে সেন এর সম্পর্কে, আর তাকে গ্রেফতার করার মতো কি কোনো উপায় পেয়েছো। লিওন বলে আমি এখনো তেমন কোনো প্রমাণ পাইনি। লিওন এখানে একটা কথা গোপন রাখে, সে জেনে যায় সেন কোনো সাধারণ মানুষ নয়। তবুও ম্যাজিস্ট্রেটকে বলেনি কারণ তিনি বিশ্বাস করবেন না চোখে না দেখা অবধি। ম্যাজিস্ট্রেট তার উপর রেগে গিয়ে বলে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। পরের দিন সকালে আমরা সেনের বাড়িতে পুলিশ আসতে দেখি। সেনকে আসতে দেখে তারা বলে হাই, আমি পুলিশ অফিসার। সেন তখন বলে আপনাদেরকে দেখে তো হাইডং এর কেউ মনে হচ্ছে না। তখন লোকটি বলে আমি আনান জেলার প্রধান পুলিশ অফিসার লিন জংরি। আপনার উপর অভিযোগ এসেছে, তাই কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আপনাকে আমরা থানায় নিয়ে যেতে চাই। সেন অভিযুক্ত ডায়েরিটি দেখে তাদের সাথে থানায় আসে। থানায় আসার পর চিফ তাকে জেলখানায় ঢুকতে বলে। সেন এর তখন কিছুটা সন্দেহ হচ্ছিল। সে বলে জিজ্ঞাসাবাদের জন্য আমায় কেন জেলখানায় ঢুকতে হবে। চিফ বলে আমরা কিছু তদন্তের জন্য আপনাকে জেলখানায় যেতে বলছি। তারপর সেনকে আমরা জেলখানার ভিতরে দেখি। অপরদিকে আমরা লিওনকে দেখি। গুলশান তাকে বলছিল আপনার ভয় হচ্ছে না, একবার তো সে আপনাকে মেরেই ফেলেছিল প্রায়। লিওন বলে সে চাইলেই আমাকে মেরে ফেলতে পারতো, বাট সে আমাকে মারেনি। আমার মনে হয় সে মানুষকে হত্যা করে না, আর আমি এই সুযোগটা কাজে লাগাবো। তখন একটি ছেলে এসে বলে বস, মিস্টার সেনকে গ্রেফতার করা হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে লিওন থানায় আসে। লিওন থানায় আসার পর চিফ তাকে বলে এই সিম্পল অভিযোগে তো আর সেনকে বন্দি করে রাখা যাবে না। লিওন বলে তাকে একবার যেহেতু বন্দি করতে পেরেছি, বাকিটা আমার উপর ছেড়ে দিন। লিওন গুলশানকে ডেকে বলে পুরো হাইডং এ খবর দাও, মিস্টার সেনকে পুলিশ গ্রেফতার করেছে। এবার আমিও দেখব হাইডং ডেলির মালিক মিস্টার সেন এর সম্মান কিভাবে টিকে। রাত গভীর হয়, সেই ঘড়ির ঘন্টাটা বেজে ওঠে। এদিকে পুলিশরা তাদের নিজেদের কাজে ব্যস্ত। মিস্টার সেনকে খাবার দেওয়া হয়, বাট সেন তো স্বাভাবিক খাবার খেতে পারে না। সে শুধু সময় দেখছিল আর পুলিশদের জিজ্ঞাসা করছে কতক্ষণ আমাকে এভাবে বন্দি করে রাখা হবে। পুলিশরা তার কথার কোনো সাড়া দেয় না। কিছু সময় পর তার চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কারণ লিওন জানতো মনস্টাররা কখনো তাপ সহ্য করতে পারে না। আর সত্যিই তখন সেনের খুব কষ্ট হচ্ছিল। সেন বুঝতে পারে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে এখানে বন্দি করা হয়েছে। আসলে এটা একটা ফাঁদ ছিল। সেন যখন চিফকে ডাকছিল তখনই সেখানে লিওন আসে আর বলে আমরা আজ একসাথে দুজন রাত কাটাতে পারবো। সেন তখন বলে ও আচ্ছা, তাহলে তুমি এসব করছো। লিওন বলে এখনো সময় আছে, চলুন আমরা এক হয়ে যাই। সেন বলে তোমার এই আশা কখনোই পূরণ হবে না। লিওন খেয়াল করে টেবিলে রাখা খাবার সেন এখনো খায়নি। লিওন বলে উঠে আপনি খাবার কেন খাচ্ছেন না। লিওন বলে ও আপনি তো মানুষ না, আপনি তো আবার খাবার খান না। সেন তার কথা শুনে হেসে ওঠে। সে নিজেকে নরমাল রাখার চেষ্টা করছে। এদিকে 2 দিন কেটে যায়। লিওন ভাবছে
সে 2 দিন ধরে খাবার না খেয়ে কিভাবে বেঁচে আছে। আর সে যদি সত্যিই কোনো মানুষ না হয়ে থাকে তাহলে সে কেন তার আসল রূপে ফিরে আসছে না। সত্যি বলতে লিওন সবার সামনে প্রমাণ করতে চাইছে মিস্টার সেন একজন মনস্টার। তারপর আমরা জিওকে দেখি, তার কানে আওয়াজ আসছে, মেডরা বলাবলি করছে মিস্টার সেনকে 3 দিন ধরে পুলিশরা গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছে। এই কথা শুনে জিও মেডদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে। মেডরা তখন বলে, এই খবর তো পত্রিকায় ছড়িয়ে পড়েছে, কেন আপনি এখনো শুনেননি? এটা শুনে জিও দৌড়ে উপরে চলে যায়। এদিকে তাপ যত বাড়তে থাকে সেই সাথে সেনের অস্থিরতাও বাড়ছে। অপরদিকে লিওনও ভাবছে সে সেনের আসল রূপ কিভাবে ফিরাবে। তার মনে পড়ে যায় সেই দিনের কথা, সেন তাকে বলেছিল সে মানুষ খায়। তখন সে গুলশানকে অর্ডার দিয়ে বলে মৃত্যুদণ্ড একটি আসামিকে নিয়ে আসো, আর সেই সাথে তাকে আধামরা করে ফেলবে। চিফ তখন লিওনকে বলে এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি ভুলে যেও না মিস্টার সেনের ক্ষমতার কথা। এদিকে রক্ত খেতে না পেরে মিস্টার সেন অনেক দুর্বল হয়ে পড়ছে। তখন গুলশান ভিতরে প্রবেশ করে সেনের সামনে সেই লোকটিকে বসায় আর লিওন বলে তিনি একজন মৃত্যুদণ্ড আসামি, তার পরিবার বলতে কেউ নেই, তুমি তাকে খেয়ে ফেলতে পারো। লোকটি তখন বলছিল আমি বাঁচতে চাই, আমাকে মেরো না, আমার আরো কিছুদিন বাঁচতে ইচ্ছে করছে। সেন কোনো রকম নিজেকে কন্ট্রোল করে হেসে বলে তুমি কি বোকা লিওন, তুমি ভয় পাওয়ার জন্য আমি সেদিন এসব বলেছিলাম আর তুমি তা বিশ্বাস করে নিলে। লিওন বলে আমি আপনার ব্যাপারে সিরিয়াস। সেন বলে তুমি যদি আমার ব্যাপারে সিরিয়াস হয়ে থাকো তাহলে আমি যে তোমাকে এতদিন ধরে বলছি আমার পিছু নিও না, তখন তোমার সিরিয়াসনেস কোথায় ছিল? সেই লোকটি যন্ত্রণায় আবারও চিৎকার করে ওঠে। তখন সেন রেগে উঠে গিয়ে লিওনকে বলে সে একজন মৃত্যুদণ্ডী আসামি, তার বাহিরেও সে একজন মানুষ, তার সম্মানভাবে মৃত্যুবরণ করার অধিকার আছে। তোমার ক্ষমতা আছে বলে তুমি মানুষের সাথে যা ইচ্ছে তা করতে পারো না। লিওন বলে আপনি তো মানুষ না, তাহলে আপনার মানুষের জন্য এত দরদ হচ্ছে কেন? সেন বলে আমি মানুষ না, তার আগে তুমি নিজে মানুষ হও। তারপর আমরা জিওকে কিডস হসপিটালে আসতে দেখি। উইলিয়াম জিওকে দেখে বলে তুমি এখানে কেন? জিও বলে পুলিশ সেনকে গ্রেফতার করেছে, প্লিজ আপনি কিছু করুন। অন্যদিকে নার্স উইলিয়ামকে তাড়া দিচ্ছে। উইলিয়াম জিওকে বলে সেন একজন ভালো মানুষ, সে খুব আইন মেনে চলে, পুলিশ তার কিছুই করতে পারবে না, তুমি টেনশন করো না। জিও বলে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি তাকে বাঁচাতে যাবেন না? নার্স আবারও উইলিয়ামকে তাড়া দিচ্ছে। উইলিয়াম বলে তুমি যা ভাবছো আসলে তা না, আর এই মুহূর্তে সেন ভালো থাকার জন্য প্রয়োজন রক্ত, আমার রোগীর সিরিয়াস অবস্থা, আমি যাই তাহলে এখন। এই বলে উইলিয়াম চলে যায়। তারপর আমরা সেই লোকটিকে মারা যেতে দেখি। এটা দেখে সেন অনেক কষ্ট পায়। সেন নিজের গায়ের কাপড় দিয়ে লোকটির শরীরে জড়িয়ে দেয়। এটা দেখে বোঝা যায় সেন মানুষকে অনেক সম্মান করে। অবশেষে সেন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এখানে আমার খুব কষ্ট লাগে, কারণ পুরুষ মানুষ খুব সহজে কান্না করে না, কতটুকু যন্ত্রণায় পুরুষের চোখ দিয়ে জল ঝরে। পরবর্তী দৃশ্যে জিওর বাবা ও তার সৎ মাকে দেখায়। জিওর বাবা জিওকে বলছে ভালো হয়েছে তোমার মা চলে গেছে, এখন থেকে কেউ তোমার উপর আর অত্যাচার করবে না। এই শহরে বন্যপ্রাণীর আক্রমণ পড়েছে, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। তখন জিওর সৎ মা তার বাবার দিকে তাকিয়ে দ্বিমত পোষণ করে। অন্যদিকে চিফ এসে লিওনকে বলে হাইডং থেকে অনেক মানুষ এসেছে, সেই সাথে রিপোর্টাররাও এসেছে, তারা বাহিরে আন্দোলন করছে। সেন চিফকে ডেকে বলে আমার ডক্টর দেখাতে হবে, আমার একজন ব্যক্তিগত ডক্টর আছে, তাকে নিয়ে আসেন। চিফ বলে ঠিক আছে, আমি তাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। উইলিয়াম তখন চিফকে নিষেধ করে। চিফ বলে ডক্টর না আনলে তো এটা খুব খারাপ হয়ে যাবে। তখন সেখানে গুলশান আসে আর লিওনকে বলে হাইডং এর অনেক মানুষ এসেছে আর তারা খুব বাড়াবাড়ি করছে। লিওন বলে তুমি গিয়ে তাদের সাথে মারামারি করবে, আর তারা যখন পাল্টা আক্রমণ করবে তখন তাদেরকে মারামারির অভিযোগে গ্রেফতার করা হবে। যেই কথা সেই কাজ। গুলশান তাদের সাথে গিয়ে ঝামেলায় জড়ায়। দুই দলের মধ্যেই সংঘর্ষ হয়। পুলিশরা হাইডং এর মানুষকে অনেক মারে আর সেই সাথে সবাইকেই গ্রেফতার করা হয়। সেন চাইলে অনেক কিছু করতে পারত, তার সেই পাওয়ার আছে, বাট সে খুব আইন মানে এবং সাধারণ মানুষের মতোই জীবন যাপন করে।
আর তার এই সরলতার সুযোগ নিচ্ছে লিওন। অপরদিকে আমরা জিওকে দেখি, সে তার বাবাকে বলছে শেনকে হেল্প করতে। তার বাবা বলে, তুমি এসব নিয়ে কেন ভাবছো? তোমাদের মাঝে তো আর কোনো সম্পর্ক নেই। তার অনেক পাওয়ার আছে আর পুলিশ তাকে কিছুই করতে পারবে না। জিওর সৎ মা তার বাবাকে তাড়া দিতে থাকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। জিও উঠে গিয়ে তার বাবাকে ধরে আর বলে, প্লিজ বাবা, তুমি আমার এটুকু হেল্প করো, আমি তোমার কাছ থেকে আর কিছুই চাই না। প্লিজ বাবা, তুমি আমাকে এভাবে রেখে চলে যেও না। এত জোরাজুরির পরও তার বাবা চলে যায়। তারপর জিওর মনে পড়ে উইলিয়ামের কথা। উইলিয়াম তাকে বলেছিল শেন এর ভালো থাকার জন্য এখন রক্তের প্রয়োজন। অপরদিকে আমরা উইলিয়ামকে জিংজুর বাড়িতে দেখি। উইলিয়াম শেন এর জন্য সাহায্য চাইতে আসে জিংজুর কাছে, কারণ শেন এর কাছে যাওয়ার জন্য এখন লিওন এর পরিচিত কাউকে প্রয়োজন। দিকে বন্দি অবস্থায় শেনের এমপ্লয়িরা বলছে, আপনারা অন্যায়ভাবে তাকে গ্রেফতার কেন করেছেন? এখনই তাকে ছেড়ে দিতে হবে। লিওন শেনকে বলে, তোমার এমপ্লয়িদের জন্য হলেও তুমি আমার সাথে আপোষ করো। শেন আর সহ্য করতে না পেরে তার গলা চেপে ধরে। তখন গুলশানও তার এক এমপ্লয়ির মাথায় বন্দুক তাক করে। এদিকে চিফ পড়ে যায় মহাবিপদে। সে দুজনকে থামানোর চেষ্টা করছে। সময় যেতে থাকে, শেন আরো দুর্বল হয়ে পড়ে। আর এদিকে লিওন তার আসল রূপ ফেরানোর চেষ্টা করছে। শেন অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখছে, বাট এবার সে সত্যি অনেক দুর্বল হয়ে পড়েছে। অপরদিকে আমরা জিওকে থানায় আসতে দেখি। তার আগে উইলিয়াম এবং জিংজু থানায় চলে আসে। জিংজু লিওনকে গিয়ে বলে, তুমি হসপিটাল থেকে আসার পর আমার সাথে দেখা কেন করোনি? এদিকে উইলিয়াম গিয়ে দেখে শেন এর অবস্থা খুবই খারাপ। লিওন কিছুটা বিরক্ত নিয়ে বলে, আমি এখন আমার একটা কাজে আছি, তুমি আসতে পারো। উইলিয়াম জিংজুর কাছে আসতেই জিংজু লিওনকে বলে, তুমি শেনকে বন্দি করেছো কেন? লিওন বলে, কিছুদিন আগে আমি হসপিটালে আহত অবস্থায় ছিলাম। আমাকে এভাবে আহত করেছিল শেন। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এটা শুনে জিংজু প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি আমাকে আগে কেন বলনি? আর উইলিয়াম, তুমি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছো, আর এটা শেন এর প্রাপ্য। উইলিয়াম বলে, তুমি ভুল বুঝছো জিংজু, পরে আমি সম্পূর্ণ ঘটনা তোমাকে খুলে বলবো। সেই মুহূর্তে জিয়া জেলার কমিশনার চিফকে কল দিয়ে বলে, তুমি শেনকে গ্রেফতার করেছো কেন? তুমি আনান জেলার হয়ে কিভাবে জিয়া জেলার নাগরিককে গ্রেফতার করো? চিফ বলে, সে আনান জেলার নাগরিককে আহত করেছে, সেই অপরাধে আমরা তাকে গ্রেফতার করেছি। কমিশনার বলে, তুমি দ্রুত শেনকে ছেড়ে দাও, না হলে এটার পরিণাম খুব ভয়াবহ হবে। চিফ এসে লিওনকে সব জানায়। জিংজু তখন লিওনকে বলে, আর ঝামেলা না করে তুমি শেনকে ছেড়ে দাও। লিওন তখন খুব রেগে গিয়ে জিংজুর সাথে খারাপ ব্যবহার করে আর বলে, কোনো ক্ষমতাবান মানুষ এসেই শেনকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না, আর তাকে এসব সুপারিশ করার তুমি কে? এখনই এখান থেকে বেরিয়ে যাও। জিংজু এসব অপমান আর সহ্য করতে পারছিল না। সে কান্না করতে করতে বেরিয়ে পড়ে। তখন উইলিয়াম তাকে অনেক বোঝাতে থাকে। তারপর আমরা থানার সামনে জিওকে দেখি। থানার ভিতরে প্রবেশ করেই জিও বলে, আমি একটি প্রতিবেদন দায়ের করতে চাই। তাকে লিওন দেখে বলে, তুমি এখানে কেন? জিওর কণ্ঠ শুনে শেনও ফিরে তাকায়। জিওকে লিওন চেয়ারে বসিয়ে বলে, তোমার কি হয়েছে? জিও কান্না করতে করতে বলে, আমার উপর অত্যাচার করা হয়েছে। এটা শোনার পর শেন গর্জে উঠে। শেন নিজের কষ্ট সহ্য করে, বাট জিওর কষ্ট সে কখনোই সহ্য করবে না। লিওন বারবার জিওকে জিজ্ঞাসা করে, কে তোমার উপর অত্যাচার করেছে? আমাকে বলো, আমি তার শাস্তি দেব। কে সে? জিও বলে, তিনি হচ্ছে মিস্টার শেন। তিনি আমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। এটা শোনার পর তো সবাই হতভম্ব হয়ে যায়। এদিকে লিওন ভাবছে, খেলা তো এবার তাহলে জমে যাবে। শেন জিওকে ডেকে বলে, তুমি উল্টা পাল্টা বলা বন্ধ করো। শেন এর এমপ্লয়িরা বলছিল, এটা কখনো সম্ভব না, শেন কখনোই এই কাজ করতে পারে না। জিও আবারও কান্না শুরু করে দেয়। বলে, সেদিন আমরা আমার ভাইয়ের পূর্ণ মাস উদযাপন করছিলাম। লিওন আঙ্কেল, আপনার কি মনে আছে সেদিন আপনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন? সেই রাতে শেন আমার সাথে এই বলে জিও আবারও কান্না শুরু করে দেয়। লিওন তখন বলে, তুমি আমাকে বলেছিলে তোমার মা তোমাকে মেরেছে। জিও বলে, সেদিন আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি মিথ্যে বলেছি। অন্যদিকে লিওন সব রিপোর্টারদের খবর দেয় আর বলে, এবার মিস্টার সেনের মুখোশ উন্মোচন করব। লিওন জিওকে বলে, তুমি আমাকে এতদিন কেন বলনি এই কথা? আর তুমি কিভাবে বুঝলে সেটা মিস্টার সেন ছিল? জিও বলে, আমি তো চোখে দেখতে পারি না, তবে আমি তাকে ছুঁয়ে দেখলে চিনতে পারবো। তারপর জিও সেন এর কাছে আসে। সেন জিওকে বলে, তুমি বাড়ি চলে যাও। জিও সেনকে পরখ করতে থাকে আর নিজের ঠোঁট কামড়াতে থাকে। ভিতরে সব রিপোর্টাররা আসে আর তাদেরকে লিওন বলে, সেনের হাত থেকে একটি অন্ধ অসহায় মেয়েও রেহাই পায়নি, দেখেন আপনারা। অপরদিকে দেখি জিও সেনকে বলে, তুমি আমার ঠোঁট থেকে রক্ত চুষে নাও। অবশেষে সেন তার জীবন ফিরে পেল। রিপোর্টাররা তখন বলা বলি করছে, কি রোমান্টিক সিন, সবাই ক্যামেরা
ক্যামেরা বন্দি করো আর লিওন আমাদেরকে মিথ্যে বলছে। লিওন তাদের কথা শুনে তাকিয়ে দেখে তারা দুজন রোমান্টিক অবস্থায় আছে। আজকের পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্ব আরো রোমান্টিক এবং রহস্যময়ী হতে চলছে। কমেন্ট করতে ভুলবে না কিন্তু, অবশ্যই বলবে গল্পটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।